আসসালামু আলাইকুম। আমি লাবণী কিচেন বিডি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। বাইরে ঝুম বৃষ্টি, এই বৃষ্টিতে একটু খিচুড়ি আর মাংস না হলে হয় বলেন? এর জন্য আমিও চলে আসলাম একটু খিচুড়ি রান্না করতে। আজকে আমি রান্না করব খিচুড়িটা হাতে মেখে। এখানে খিচুড়ির জন্য আমি মিক্সড ডাউল নিয়েছি। এখানে 3 রকমের ডাউল রয়েছে এবং পোলার চাল নিয়েছি। প্রথমে আমি পোলার চালটা দিয়ে দেব, এরপর আমি মিক্সড ডাউলগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর কয়েক টুকরো আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি এবং বাকি গুঁড়ো মশলাগুলো এখানে আমি এখন অ্যাড করব। আর অবশ্যই এখানে আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর খিচুড়িটা রান্নার জন্য অবশ্যই খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে একটু সময় ধরে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসের জন্য প্রথমে আমি কড়াইতে গরম তেলে গোটা মশলাগুলো এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ স্বাদ মতো এবং গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো অ্যাড করব। এবার মাংসগুলো আমি একটু ভেজে নেব। মুরগির মাংস একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা, মুরগির মাংসের যে একটা গন্ধ এটা আসলে থাকে না। যদিও ফার্মের মুরগিতে একটু বেশিই গন্ধ থাকে, আর আমি এখানে দেশি মুরগি নিয়েছি, তাই একটু মাংসটা ভেজে ভেজে রান্না করলে মাংসের স্বাদটা ভালো হয়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি। আর আমি রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করি। এর মধ্যে আমার খিচুড়িটাও হয়ে এসেছে। দেখেন, এ পর্যায়ে আমার মাংসটা রান্না শেষ, খিচুড়িটাও কমপ্লিট। এবার আমি কাঁচামরিচ, একটু লেবু এবং সালাদ দিয়ে পরিবেশন করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।